সকলকে সংগ্রামী অভিনন্দন। মূলত 4 তারিখকে লক্ষ্য রেখেই আগামী 4 তারিখের আমাদের আন্দোলন কর্মসূচিকে সামনে রেখেই আজকের লাইভ। ইতিপূর্বে আপনারা সবিস্তারে আনিসুর, সুশান্ত এবং গনিফায়ের কাছে শুনলেন, তো সে বিষয়ে আমি বেশি কথা বলবো না। দুটো বিষয় একটু বলার, যেটা লাস্টে গনিফাই একটু টাচ দিয়ে গেল, যে আমাদের দেখুন অনেকেই প্রশ্ন করছেন, যারা সেকেন্ড কাউন্সিলিংয়ে আছেন তারা বলছেন যে দাবিটা সেকেন্ড কাউন্সিলিং যেন দ্রুত হয়, সেই সব কিছু একটা থাক। আবার যারা জয়নিং পায়নি তারা বলছে স্বাভাবিকভাবেই জয়নিং না হলে সেকেন্ড কাউন্সিলিংয়ের ফার্স্ট কাউন্সিলিংয়ের নন জয়নিং ভ্যাকেন্সিগুলো কীভাবে আসবে, তাহলে তো সেটা আবার ডিলে হয়ে যাবে। তো এই দাবি কে কি দাবি করবে, কি ব্যাপার না ব্যাপার, এই বিষয় নিয়ে সত্যি কথা বলতে কি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যে দ্বিতীয় প্ল্যাটফর্ম, অর্থাৎ একবার প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার যখন মেধা তালিকা তৈরি হয়, তারপর থেকে কিন্তু আমরা দাবি নিয়ে কখনো এই বিষয় নিয়ে আমাদের মধ্যে বিভেদ আমরা তৈরি করার চেষ্টা করিনি। তার একটাই কারণ, যে আমাদেরকে এই নিয়োগ প্রক্রিয়ায় জগদ্দল পাথর যেটা বললো যে 10 বছর ধরে আমাদের বুকের উপরে যেটা চেপে আছে সেটাকে একটু সরিয়ে দিতে হবে, এবং আমাদেরকে একটা মুক্ত নিঃশ্বাস ফেলে মূলত আমাদেরকে স্কুলে যেতে হবে, আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হবে, একদম বাস্তবে রূপ দিতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মিডিয়ার সামনে যখন মিডিয়া আসবে, আপনি বলুন যে সেকেন্ড কাউন্সিলিং চাই, কেউ বলবে থার্ড কাউন্সিলিং চাই, কেউ বলবে প্যারালালি সমস্ত কাউন্সিলিংগুলো একসঙ্গে পরপর কাউন্সিলিংগুলো যেন চলতে থাকুক, তার সঙ্গে যারা বলবে তারা বলবে যে না আমরা কাউন্সিলিং হয়ে গেছে আমাদের জয়নিং চাই, যে যাওয়ার মতো করে বলতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই বা বাধা ধরা কোনো বিষয় নাই। যেহেতু আমরা এখান থেকে কোনো প্রতিনিধি দল মূলত ডেপুটেশন নিয়ে স্পেসিফিক কোনো দপ্তরে বা স্পেসিফিক কোনো মন্ত্রী বা কোনো আধিকারিক আমলার কাছে যাচ্ছি না, সুতরাং এই বিষয় নিয়ে এই নিজেদের মধ্যে একটু অত্যুক্তি করাটা আমার মনে হয় কাম্য নয়। তো যেহেতু দাবিটা ওপেন টু অল হয়ে আছে যে আপার প্রাইমারি 10 বছর নিয়োগ হয়নি, তুমি নিয়োগটা করো, আমরা মূলত যেটা বোঝাতে চাইবো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বিগত 10 বছর, অর্থাৎ 2014 সালে নোটিফিকেশন হয়েছিল, তো আজ 2024 আগত, অর্থাৎ যখন আমরা আন্দোলন করব 2024 সালের 4 জানুয়ারি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে 10 বছর অতিক্রান্ত হলেও আপার প্রাইমারি একজন শিক্ষককেও স্কুলে পাঠাতে পারেনি। আমাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য লড়াই, দাবি, সেই বিষয়গুলো নিয়ে আমরা মূলত রাজপথে নামব। দেখুন প্রত্যেকটা সেকশনে 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, রাজ্য সরকার গ্রুপ ডি, এখনো পর্যন্ত ধর্মতলায় যতগুলা ধর্ণামঞ্চ নিয়োগের দাবিতে বসে আছে, প্রত্যেকটা সেকশনে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেছে, অর্থাৎ অফিসিয়ালি ক্লোজ করে দেওয়া হয়েছিল নোটিফিকেশনের মাধ্যমে। সেই সমস্ত প্রক্রিয়া হাইকোর্টের দ্বারাতে আবার পুনরায় তাদের খাতাগুলো রিওপেন হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজ 10 বছরের মধ্যে একজন চাকরি প্রার্থীকেও স্কুলে একজনকেও পাঠাতে সার্ভিস কমিশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সব থেকে ভ্যালিড যদি আজকে ধর্মতলার বুকে বা কলকাতার বুকে কেউ থেকে থাকে, তাহলে সেটা নির্দ্বিধায় মানুষ বলে দিতে পারে যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ, অর্থাৎ যারা একজনও এখনো পর্যন্ত নিয়োগ পায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা একটু পজিটিভ মাইন্ডেড, আমরা সবাই পজিটিভ মাইন্ডেড, কারণ পজিটিভ মাইন্ড না থাকলে 10 বছর একটা আন্দোলন টানা যায় না। যদি আমরা নেগেটিভ মাইন্ডেড হতাম প্রথম থেকে এই নিয়োগ আর হবে না, তাহলে আজকে আমরা এই জায়গায় মূলত ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়াটাকে আজ এই জায়গায় নিয়ে আসতে পারতাম না। সুতরাং আমরা প্রত্যেকে পজিটিভ মাইন্ডেড। যাই বলছি যে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করছি যে 2024 সাল আমাদের জন্য শুভ হয়ে আসতে চলেছে বা আসতে পারে। সেই আশাটা রেখেই, যেহেতু এই জগদ্দল পাথরটাকে যতক্ষণ না ধাক্কা দিয়ে সরানো যাচ্ছে ততক্ষণ সরছে না, তাই এইটাকে ধাক্কা দিয়ে সরানোর জন্য আপনাকে আমাকেই আসতে হবে, এবং প্রয়োজনে একবার নয় 100 বার আসতে হবে। এখনো পর্যন্ত সুশান্ত আমরা সেদিন কথা বলছিলাম যে 137 খানা আন্দোলন করেছি আমরা আপার প্রাইমারির ইতিহাসে, 2014 সাল থেকে স্টার্ট করে 23-এর লাস্ট পর্যন্ত, সব মিলিয়ে প্রায় 137 খানা, ছোট ছোট ডেপুটেশন থেকে শুরু করে সব মিলিয়ে, এবং জেলা স্তরের যে কর্মসূচিগুলা। তো তাহলে এই 137 খানা 38 খানা আন্দোলনের ফল আজকে আপনি স্কুল পেয়েছেন। প্রয়োজনে আপনাকে আরো 10টা আন্দোলন করতে হতে পারে প্রত্যেকটা চাকরি প্রার্থীকে স্কুলে পাঠানোর জন্য। সুতরাং এই জায়গায় যদি আপনি পজিটিভ মাইন্ডেড না হন,
তাহলে কিন্তু আপনি এই আন্দোলন দীর্ঘায়িত করতে পারবেন না। সুতরাং এই পজিটিভ মাইন্ড নিয়ে থাকুন যে আমরা স্কুলে যাব, আমরাই স্কুলে যাব, আজ না হোক 10 দিন পর আমরাই যাব। যারা এখনো পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়ার অংশ নয় তারা যাবে না, খোলাখুলি বলে দিচ্ছি, তারা যাবে না। যারা এই নিয়োগ প্রক্রিয়ার অংশ তারা স্কুলে যাবে। তারপর কি হবে না হবে সেটা বিচারপতি খুব ভালোভাবে শুনছেন, শোনার পর উনি অর্ডার করবেন। সে বিষয়ে অত্যুক্তি করার মতো আমাদের অন্তত স্পর্ধা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে আমরা আমাদের কর্মে বিশ্বাসী, আমরা আমাদের কাজটুকু সঠিকভাবে সঠিক ওয়েতে করতে চেষ্টা করব বা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সহযোগিতায়। বাকি যা প্রাপ্য আমাদের সেটা উপরওয়ালা বলেন বা আমাদের ভাগ্য বলেন বা আমাদের যাই বলুন না কেন, সে কি পাবো না পাবো, সেটা কি পাচ্ছি না পাচ্ছি সেটা সময়, পরিবেশ, পরিস্থিতি আমাদেরকে দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধুমাত্র চেষ্টা করে যেতে পারি এবং সেই চেষ্টাটা নিষ্ঠার সঙ্গে, অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ এখনো নিষ্ঠার সঙ্গে যে লড়াইটা করে এসছে, আগামীতেও দুটো দাবি আপনাদেরকে প্রথম থেকে আমরা বলে আসছি। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের দুটো দাবি স্পেসিফিক এখনো বলছি, সেটা হলো যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়াটাকে স্টার্ট করতে হবে, এক কথায় স্কুলে যাওয়ার প্রক্রিয়াটাকে শুরু করতে হবে। দ্বিতীয় হলো লাস্ট ওয়েটিং চাকরি প্রার্থীটা থাকা পর্যন্ত আমাদের আন্দোলন লড়াই চালিয়ে যেতে হবে এবং আমরা লাস্ট ওয়েটিং চাকরি প্রার্থীটাকে স্কুলে দেখতে চাইছি। স্কুলে দেখব, তবে আমরা ক্ষান্ত হব। এই হলো আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকারের জায়গায় আমরা দায়বদ্ধ, একদম পরিষ্কার বলছি, আমরা দায়বদ্ধ। যার জন্য আমরা কিছুজন একদম মানে সর্বস্ব ত্যাগ করে দিয়ে আপনারা বলতে পারেন যে পরিবার, পরিজন, বাড়ির রান্না করা মায়ের হাতের গরম খাবার সবকিছু আমরা ত্যাগ করে কিছুজন এই ধর্ণা মঞ্চ প্লাস এই কৈখালির রুমে এসে পড়ে থাকে, শুধুমাত্র এই নিয়োগটাকে শেষ পর্যন্ত আমরা দেখতে চাই বলে। তাতে আমাদের যা খুশি হোক। তো সেই জায়গায় আপনাদের ন্যূনতম সহযোগিতা কাম্য। আপনাদেরকে বলছি না যে আপনাদের সপ্তাহে একদিন আসতেই হবে, প্রতি সপ্তাহে আপনি আসুন, কোচবিহার, আলিপুরদুয়ার কোথায় আছেন আপনারা বুঝি না, ইত্যাদি ইত্যাদি আমরা বলতে চাইছি না। আমরা বলছি একটু ফেস্টিভ্যাল মুডে আসুন না। 4 তারিখে একটু কলকাতাটা অন্তত ঘুরে যান, শীতের আমেজটাই কলকাতা যে কত সুন্দর সেটা অন্তত একবার দেখে যান। যার জন্য অন্তত আপনি কলকাতায় একবার আসুন। অর্থাৎ 4 তারিখে আমরা রাজপথ খাওয়াবো, রাজপথ অবরুদ্ধ করব। আমরা তিলোত্তমাকে বা কলকাতাকে আবার নতুনভাবে জানান দেব যে আমরা লড়াইয়ে ছিলাম, আছি এবং শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ লড়াইয়ে থাকবে। শেষ ওয়েটিং চাকরি প্রার্থীটা স্কুলে না যাওয়া পর্যন্ত আমরা লড়াইয়ে আছি। জাস্ট এইটুকু বলার। আপনারা 4 তারিখে আসুন। 4 তারিখ নিয়ে আমি আর কিছু বলছি না। আনিসুর, গণিত ভাই, তারপরে সুশান্ত যথেষ্ট বলেছে। কি কি কর্মসূচি আছে না আছে সেটা আমাদের মধ্যে। আর একটা বিষয় এখানে আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই, একদম পরিষ্কার করে বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখুন। আমাদের পুলিশ পারমিশন আমরা অলরেডি করে নিয়েছি। অর্থাৎ যে রুট পুলিশ আমাদেরকে বা প্রশাসন আমাদেরকে ঠিক করে দিয়েছে, কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা, যেটা আমরা এর আগে করেছিলাম শিয়ালদা থেকে ধর্মতলা, সেই রুটটাকে প্রশাসনিকভাবে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল, এই যে রুটটা আমাদেরকে ঠিক করে দেওয়া হয়েছে সেই রুটের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব এবং আমরা আমাদের দাবি যত সজোরে হোক চিৎকার করে করে কলকাতাকে জানান দেব, সারা পশ্চিমবঙ্গবাসীকে জানান দেব যে আমরা এখনো পর্যন্ত একজনও স্কুলে যেতে পারিনি। আমাদের একজন চাকরি প্রার্থীকেও আজ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন স্কুলে পাঠাতে পারেনি। এই হলো আমাদের টোটাল বিষয়। আর তার অভ্যন্তরে কি কি কর্মসূচি থাকবে না থাকবে সেটা সময় হলে আপনারা দেখতে পাবেন। তবে নতুনভাবে এই আন্দোলনে আপনি নিজের উপস্থিতিটা, আপনি নিজেকে সাক্ষ্য দিন যে আপনার এই রকম কোনো আন্দোলনে উজ্জ্বল উপস্থিতি ছিল এবং ভবিষ্যতে আপনি সগৌরবে বলবেন যে আমি এইরকম একটা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। যেমন এর আগে আমাদের 3 তারিখের আন্দোলনে যারা এসেছে প্রত্যেকেই পরে আমাদেরকে মেসেজ করে ফোন করে বলেছে দাদা খুবই ভালো লাগলো। মানে যারা আসেনি কোনোদিন তারাও বলছে দাদা মানে সত্যিই খুব ভালো লাগলো এবং এইরকম আন্দোলন হলে আমরাও আসবো। তো আবারও বলছি, যে আন্দোলন আমরা 3 তারিখে করেছিলাম তার থেকেও বৃহৎ আন্দোলন, শান্তিপূর্ণভাবে আন্দোলন আমরা আবার করতে যাচ্ছি। আপনারা আসুন,
আপনাদের সহযোগিতায়, আপনাদের উপস্থিতিতে আমরা আরো বৃহৎ মুভমেন্ট তৈরি করব। তো যতক্ষণ না পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে আর শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আমাদের ধারাবাহিক কর্মসূচি চলতে থাকবে। এই বিষয়ে আর কিছু বলার নেই। আমরা একটা আলটিমেট জানানোর চেষ্টা করি যে আমরা 10 বছর বঞ্চিত। বিচারপতি বা বিভিন্ন সার্কেল তারা মিডিয়ার মাধ্যমে হয়তো অনেক কিছু তারা শুনে থাকেন, আপনারা বিভিন্ন ফিডব্যাক দেখে আপনারা বুঝতে পারেন যে প্রত্যেকে প্রত্যেকটা বিষয় নজর রাখছেন। সুতরাং আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে 10 বছরের বঞ্চনার কথা তুলে ধরবো, তখন সেইগুলা স্বাভাবিকভাবে বিভিন্ন মহলে পৌঁছাবে এবং তা থেকে আমরা ফিডব্যাক, একটা ভালো ফিডব্যাক কিছু আশা করছি। সেই পজিটিভিটি নিয়েই কিন্তু আমাদের 4 তারিখে আমরা এই আন্দোলন কর্মসূচি রেখেছি। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ এই আন্দোলন কর্মসূচি রেখেছে। সুতরাং আপনারা আসুন, আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। যাই হোক, আজ আর বেশি কিছু বলছি না। মূলত আমাদের কোনো ডেপুটেশন কর্মসূচি নেই যে এখান থেকে আমরা কোনো দাবি দেওয়া পেশ করার জন্য বিভিন্ন দপ্তরে যাব, যেখানে আমাদেরকে দাবি কি কি থাকবে সেই বিষয়টা কংক্রিট করার দরকার আছে। আপনি আপনার দাবি নিয়ে আসুন, আপনি আপনার মতো করে বলুন। সেকেন্ড কাউন্সিলিং চাই, থার্ড কাউন্সিলিং চাই, নন জয়নিং ভ্যাকেন্সি চাই, এই চাই সেই চাই, জয়নিং চাই, যে যার মতো করে বলুন, নো প্রবলেম। আমাদের মূলত এই জগদ্দল পাথরটাকে সরাতে হবে। এই যে 10 বছর ধরে যে গাড়িটা বন্ধ হয়ে আছে, সেই গাড়িটা আবার স্টার্ট দিতে হবে, গাড়িটাকে চালানোর ব্যবস্থা করতে হবে। তারপর না হয় কতটা দূর অতিক্রম করব, কিভাবে করব, সেটা পরবর্তীতে আমরা ঠিক করব। কর্মসূচিগুলো ধারাবাহিকভাবে পরে ঠিক করা হবে। সুতরাং এইটাকে স্টার্ট করাটা সবার আগে দরকার আছে। তো নিয়োগ প্রক্রিয়া যেহেতু কোর্টে স্টে হয়ে আছে, যে এখনো পর্যন্ত আনিসুর বলছিল যে আমরা রিকমেন্ডেশনই পাইনি, অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছি, জয়নিং তো দূরের কথা। তাহলে জয়নিং পাওয়া না পাওয়া সব কিছু কোর্টের উপর ডিপেন্ড করছে। তা আমরা আমাদের বার্তাটাকে বিভিন্ন মহলে আপনার মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিতে চাই। তারপর যা কিছু অর্ডার আসবে তার পরিপ্রেক্ষিত নিয়োগ প্রক্রিয়া হবে। এই বিষয় নিয়ে আমরা অতিরিক্ত ডিবেটের মধ্যে যাচ্ছি না, বা কোনোদিনই যাই না, আজও যাব না। আসুন, আপনি আপনার দাবিটা নিয়েই আসুন। যাক, এইটুকু বলা ছিল। আনিসুর আর কিছু? না, একদম। আজকে এখান থেকে শেষ করা হলো। ভালো থাকবেন, শুভরাত্রি। আর সবাইকে বলছি, রিকোয়েস্ট করছি, মানে আমরা যে কজন দেখলেন বা আরও যারা আমাদের সঙ্গে যুক্ত আছে, সঞ্জিত থেকে শুরু করে আজিবুলদা যেমন লাইভে অলরেডি আছে, এরকম অনেকেই আছে আমাদের খুব কাছের মানুষ, যে যারা প্রতিটা আন্দোলন, প্রতিটা কর্মসূচিতে নিষ্ঠার সঙ্গে সব সময় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সঙ্গে থেকেছে। তো সেই মানুষগুলা আবার নতুন করে আমরা সেই রিইউনিয়নের মতো নতুন বছরে 4 তারিখ একবার সবার সঙ্গে দেখা হোক, এই ভেবেই আসুন যে অন্তত দেখা হবে সেদিন সবার সঙ্গে। যাক, আর বেশি কিছু বললাম না। সবার সঙ্গে দেখা হচ্ছে এই আশা আকাঙ্ক্ষা রেখেই আজকের মতো এখানে লাইভ শেষ করছি।